আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে অফ দার্জিলিং। এই যে আমরা সব মেলে লাস্ট একটু মজা নিচ্ছি। আর আমার মেয়ে যথারীতি আজকে নিয়ে 3 দিন ঘোরা চড়ছে। আর আজকে আমরা যাব হচ্ছে কোথায় যাচ্ছি, কালিম্পংয়ে যাব। তো সেখানে আমাদের হোটেলটা তো মানে ছবিতে দেখেছি ভীষণ সুন্দর, তো জানি না এবার কাছে গিয়ে কতটা সুন্দর সেটা দেখতে পাবো। তো আজকে আবার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার সঙ্গে কালিম্পংয়ে। আজকে নিয়ে 3 দিন। ও দেখো ও দেখো কি গল্প করছে, দেখো কি গল্প করছে, কুটকুট করে গল্প করে, লোকে জিজ্ঞেস করে সব উত্তর করে। ওইটা মনে ওর হাসবেন্ড, কালকে ওখানে দাঁড়াইছিল। আজকে নিয়ে 3 দিন, রোজ যে কদিন ছিল ঘোরায় চড়েছে, রোজ ঘুরে চড়েছে। তবে একটা সুবিধা আজকে মানে আমরা ফাঁকাই পেয়েছি দার্জিলিং, ওই জন্য আরামসে ঘুরতে পেরেছি। তবে যেটা সব থেকে এত ঠান্ডা হাওয়া, আমরা বেশিক্ষণ টিকতেই পারছি না দাঁড়াতে। তো দার্জিলিং ঘুরে খুব ভালো লেগেছে সত্যি। কুইন অফ হিলস বলে, সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েটের নাম, কারণ যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম দাঁড়িয়ে রয়েছি, এরকমভাবে কুয়াশাগুলো চলে আসে। কালকে রাস্তার অবস্থা তো মারাত্মক ছিল। কাল আমরা মিরিক গেছিলাম, কিন্তু ব্লক করা হয়নি, কারণ জায়গা বলতে খুব একটা আমার ভালো লাগেনি মানে। আর তথাকথিতভাবে এই দার্জিলিংটা ভীষণ সুন্দর, মিরিকের পোর্শনটা আমার ভালো লাগেনি। তো চলুন আজকে কালিম্পংটা ঘোরা যাক। যাচ্ছি ভানু ভবনের দিকে, কারণ ওই ভানু ভবন থেকে ম্যাল অবধি কি হোটেল অবধি গাড়ি আসে না, সেখানে আপনার পায়ে হেঁটেই যেতে হবে। রাস্তাটা ভীষণ সুন্দর, রোজ আমরা হাঁটছি। আর মনে হচ্ছে এরকম যদি আমাদের কলকাতায় হাঁটতাম না, এই পুরো জিম টিমের আর প্রয়োজন পড়তো না, মানুষ এমনি স্লিম ট্রিম হয়ে যেত। আর এখানকার মানুষদের তো ভুঁড়ি নেই, এই কারণেই ভুঁড়ি নেই। আর আমাদের কলকাতার মানুষ আমরা ফাস্টফুড গিলছি, ওই জন্য ফাস্টফুড গিলছি, আর এই জন্য আমাদের এত বড় বড় ভুঁড়ি হয়ে যাচ্ছে। মানে একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন খুব ভালো লাগছে। এই যে ওকে দেখুন কি কি নিয়ে যাচ্ছে, আর আমি পিঠে একটা ব্যাগ নিয়ে যাচ্ছি। পেছনে আমার মেয়ে আছে, মা আছে, বাবা আছে, আচ্ছা আমার শাশুড়ি মা, মামঠাম্মি বলছি, কাকি শাশুড়ি সব গাড়ির ওখানে পৌঁছে গেছে। চলুন এবার ঝটপট করে কালিম্পং যাওয়া যাক। খুব ঘুম পাচ্ছে। ফার্স্ট ব্রেক, 1 প্লেট মোমো ম্যান্ডেটারি, মানে মোমোটা তো এখানে ম্যান্ডেটারি। আর সবাই নিয়েছে লিকার চা, আর আমি নিয়েছি লেমন টি। এই সেই তিস্তা নদী, আর এই দেখুন এই যে মানে যখন বন্যা হয়েছিল পুরো এই রোডগুলো পুরো ভেঙে গেছিল, নতুন করে রাস্তা তৈরি হয়েছে। আমরা এখন পৌঁছে গেছি হোটেল প্যারাডিসোতে। আর বিশ্বাস করুন প্যারাডিসোর রুমগুলো দেখে মনটা জাস্ট গার্ডেন গার্ডেন হয়ে গেছে।
আমাদের একটা আছে ফার্স্ট ফ্লোরে, একটা আছে টপ ফ্লোরে। তো আগে আপনাদের টপ ফ্লোরের রুমগুলো দেখাই। দুর্ধর্ষ হোটেলটা, মানে আমি ইউটিউব দেখেছিলাম। আর দেখুন এখানে জায়গাটা, এখানে বসে আপনারা সন্ধেবেলায় গল্পগুজব করতে পারবেন। আর যেটা রুমগুলো দেখাচ্ছি দেখুন, দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সুন্দর ফায়ার প্লেস করা আছে, যদিও এটা ফর শো। আর এখানে একটু সরো। আর এই হচ্ছে বেড, মানে ইজিলি 7-8, মানে অনেকজন, 1 2 3 4 5 6 7 জন ইজিলি হয়ে যেতে পারে। এখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা কিং সাইজ বেড আছে, এখানেও একটা সিঙ্গেল বেড, এখানে সোফা কাম বেড। টনি শুয়েই পড়েছে এখানে। আর দুর্ধর্ষ, মানে আমার মনটা গার্ডেন হয়ে গেল। আচ্ছা, এখানে একটা টেবিল রাখা আছে, ইলেকট্রিক কেটেল আছে, আর এটা তো মেনু বুক, আর হচ্ছে এখানে এইসব রাখা, আর এই যে ওয়ার্ড্রব আছে। আর এখানেও এই হচ্ছে ভিউ। এখানে দুটো চেয়ার আছে, আর এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে ভিউটা। এই হচ্ছে ভিউ। আর বাথরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, বাচ্চাটার জন্য একটু ডাল আলু ভাজা। আচ্ছা, আর টয়লেটটা হচ্ছে এটা হচ্ছে টয়লেট। কুমোট আছে, গিজার আছে, শাওয়ার, আর এই যে আয়না। আমি মোজা পরে আছি বলে বাথরুমে ঢুকছি না, যথেষ্ট বড়। সেটা বলতে পারছি না আমি। থেকে ভালো লেগেছে এই সিটিং এরিয়াটা, এত সুন্দর। মানে আপনি বসবেন, এখানে বসবেন আর জাস্ট রিল্যাক্স হয়ে যাবেন, আর এই হচ্ছে ভিউ এনজয় করবেন। জাস্ট দুর্দান্ত। এই জায়গাটা দেখুন, ওয়াও, জাস্ট দুর্দান্ত। মানে এটাও একটা রুম, যারা নেবে এই জায়গাটা পাবে। মানে এখানে এসে না সত্যি মনটা পুরো গার্ডেন হয়ে গেছে। মানে জাস্ট এখানে দাঁড়াবো আর এরম একটা ভিউ পাবো। দার্জিলিংও হোটেলটা ভালো ছিল, কিন্তু এতটা স্পেস ছিল না। দুর্ধর্ষ লাগছে আমার এখানে দাঁড়িয়ে, জাস্ট দারুণ, জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ চারিদিকটা। পেছনেও রুম আছে, যারা থাকবে এইটা পাবে। আর ভিউটা ভাই সাব, দিল একদম খুশ হয়ে গেয়া। তোমার কেমন লেগেছে হোটেলটা? হ্যাঁ, ওয়াও লেগেছে? ওয়াও, কেমন লেগেছে? মানে আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। পুরো এখানে জঙ্গল, মানে আর এই হচ্ছে পুরো পাহাড়। ফগি ওয়েদার, কিন্তু তাও দারুণ লাগছে। এটা আমাদের আর একটা রুম। এখানে সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড, এখানেও সিঙ্গেল বেড, ইলেকট্রিক কেটেল আছে। আর আমাদের এই ঘরটার অবস্থা একটু সঙ্গীন, সব লাগেজগুলো রয়েছে। আর এখানে রয়েছে ওয়ার্ড্রব, আর জুতো রয়েছে, হচ্ছে বাথরুম। বাথরুমটা না পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো দেখুন, বিশাল বড় স্পেস। গিজার, হ্যান্ড শাওয়ার, বালতি, মগ, আর এই যে এক্সস্ট রয়েছে। খুব সুন্দর, মানে খুব ভালো লেগেছে আমার এই হোটেলটা। হ্যাঁ, টেবিলগুলো জয়েন্ট আছে, অনেকজন বসে পড়া যাবে খেতে। খুব সুন্দর, খাবার জায়গাটাও ভীষণ সুন্দর। প্লেট রেডি। এখানে আছে হচ্ছে ডাল, ছোট আলুর দম বা তরকারি, এখানে আছে ডিম,
পাঁপড়, ভাত আর ঝুরি আলু ভাজা। কেমন টেস্টটা? কথা হ্যালো, কেমন খেতে গো? মর্নিং এভরিওয়ান। সকালের ভিউ তো আপনাদের দেখিয়েছি, এবার দেখাবো রাত্রের মাইন্ড ব্লোয়িং ভিউ। চলুন বেশি কথা না বলে ভিউটা দেখানো যাক। এই হচ্ছে আমাদের হোটেল রুম থেকে ভিউটা, মানে এই হচ্ছে আমাদের ব্যালকনি আর এই হচ্ছে ভিউ। ওহ ভাই সাব, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। পাহাড়ের এই সুন্দর রূপ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও দার্জিলিং ট্রিপের আরও ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।